তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2016 বনাম 2026। তো 2016 আর 2026-এ ভ্যাকান্সি কতটা, কাট আপের পার্থক্য কতটা, ফ্রেশার্স যারা নতুন এক্সাম দিয়েছে তাদের কতটা সুযোগ রয়েছে, সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখো 2016 সালের নিয়ম এবং 2026 সালের নিয়মের মধ্যে পার্থক্য কোথায়। তো এখানে দেখো 2016 সালের নিয়মে মূল্যায়ন যদি দেখি, এখানটা 45 নম্বরের লিখিত পরীক্ষা ছিল প্লাস 5 নম্বরের ইন্টারভিউ, টোটাল 50 নম্বর। 2026-এ যদি দেখি আমরা, ফ্রেশার্সদের অসুবিধা, 5 নম্বরের এক্সপিরিয়েন্স সুবিধা তাদের কিন্তু থাকছে না। ফ্রেশার্সদের জন্য কার্যকর পূর্ণমান কার্যত 45 নম্বরের মধ্যে, বাকি যে 5 নম্বর সেটা পাচ্ছেন যারা এক্সপিরিয়েন্স অভিজ্ঞ প্রার্থী, তারাই কিন্তু 5 নম্বর পাবে। ফ্রেশার্সদের লড়াই কিন্তু 45 নম্বরের মধ্যেই। এটা কিন্তু এখানে দেখো বাস্তবতা কি, 40-এ 32 পেলেই চাকরি প্রায় নিশ্চিত ছিল। 2016-র কথা বলছি এখানে। যদি নতুন যে সিচুয়েশন সেখানে যদি দেখি আমরা 2026-এ আনট্যান্টেড প্রার্থীদের চাপে বা এক্সপিরিয়েন্স যারা রয়েছে অভিজ্ঞ প্রার্থীদের চাপে ফ্রেশার্সদের জন্য প্রতিযোগিতা কিন্তু মারাত্মক। পুরনো 32 নম্বর এখন আর কিন্তু নিরাপদ নয় এখানে, তো কম্পিটিশন কিন্তু হাই। তো ভ্যাকান্সি যে 5488 থেকে 2950-এ নামছে, এটা কিভাবে নামছে আমরা দেখে নেব। তো ঘোষিত মোট ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে 5488। আপাত দৃষ্টিতে অনেক বড় সংখ্যা মনে হচ্ছে, অনেক ভ্যাকান্সি রয়েছে সবারই। তো এবার যদি মাইনাস করি 2538, তো এটা কি, এটা হচ্ছে 2016 সালের আনটেন্টেড প্রার্থী যারা ইতিমধ্যে চাকরিরত এবং 5 নম্বর এক্সপিরিয়েন্স তারা পাবে। তাহলে 5488 থেকে 2538 যদি বাদ দেই, তাহলে অবশিষ্ট ফ্রেশার্সদের জন্য কত থাকছে সিট, সেটা থাকছে 2950। তো এটাই হলো নতুন ফ্রেশার্সদের প্রকৃত সিট। তো এখানটা কিন্তু 5488 দেখে বিভ্রান্ত হবেন না, ফ্রেশার্সদের আসল লড়াই হবে 2950টি সিটের জন্য কিন্তু। তো এবার দেখো প্রতিযোগিতার পরিসংখ্যান ও ইন্টারভিউ ফানেল। তো এখানে দেখো আবেদনকারী 8,17,000 ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে পরীক্ষার্থী 7 লক্ষ। মোট আবেদনকারীর 86% পরীক্ষা কিন্তু দিয়েছিল। আর ইন্টারভিউয়ের ডাক পেতে চলেছে 2026-এ ন্যূনতম 10,976 জন ডাক পেতে চলেছে কিন্তু। তো কাট আপ মার্কস যারা পাবে তাদের সবাইকেই কিন্তু ডাকা হবে, তাই ইন্টারভিউয়ের জন্য প্রকৃত প্রার্থীর সংখ্যা প্রায় 10,976 জন, অনেকটা বেশি কিন্তু। তো কম্পিটিশন কিন্তু হাই। নেক্সট আমরা দেখে নেব কোন জোনে কত সিট বাড়লো 2016 বনাম 2026। তো 2016 যে ভ্যাকান্সি তার তুলনায় 2026-এ ভ্যাকান্সি কতটা বেড়েছে বা কমেছে সেটা আমরা দেখে নেব। তো ওয়েস্টার্ন জোনে দেখো 2016 সালে 1034টি ভ্যাকান্সি ছিল, তা বৃদ্ধি পেয়েছে 2026-এ 1673টি ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি 2026-এ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। তো ওয়েস্টার্ন জোনে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে। তো নেক্সট দেখো নর্দার্ন জোন। তো 2016-তে 755টি ভ্যাকান্সি ছিল, তো বৃদ্ধি পেয়ে 2026-এ দাঁড়িয়েছে 1660টি ভ্যাকান্সি। তো এখানটাও কিন্তু সেকেন্ড সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে নর্দার্ন জোনে। নেক্সট ইস্টার্ন জোন। ইস্টার্ন জোন 2016-তে এখানে ভ্যাকান্সি ছিল 738টি, বৃদ্ধি পেয়ে হয়েছে 2026-এ 955টি ভ্যাকান্সি। নেক্সট সাউদার্ন জোন। এখানে 2016-তে 375টি ভ্যাকান্সি ছিল, 2026-এ 680টি ভ্যাকান্সি হয়েছে। নেক্সট সাউথ ইস্ট জোন। এখানে 2016-তে 313টি ভ্যাকান্সি ছিল, 2026-এ 534টি ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো নর্দার্ন এবং ওয়েস্টার্ন জোনে ভ্যাকান্সি বেশি থাকায় কাট অফ তুলনামূলকভাবে 1-2 নাম্বার কম হতে পারে। নেক্সট নিরাপদ স্কোরের বদল, 30-32 কি আর যথেষ্ট নাম্বার? তো নিরাপদ স্কোরের বদল 30-32 কি আর যথেষ্ট? দেখো 2016 সালে যদি রিয়ালিটি দেখি আমরা, সেখানে 40-এর মধ্যে 32 পেলেই কিন্তু চাকরি নিশ্চিত ছিল।
2016-তে। 2026-এ যদি দেখি 30-32 পেলে এখন কোনো কিন্তু আশা নেই। 40 তোমাকে তুলতেই হবে। এখানে কারণ দেখো, মোট ভ্যাকান্সির প্রায় 50% আনটেন্টেড অভিজ্ঞ প্রার্থীদের দখলে কিন্তু রয়েছে। যারা এক্সপিরিয়েন্স প্রার্থী তাদের কিন্তু দখলে 50% ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তারা এক্সপিরিয়েন্সের 5 নাম্বার পুরো পাবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেজন্য জেনারেল ফ্রেশার্সদের জন্য ন্যূনতম 35 নাম্বার না থাকলে কোনো কিন্তু সুযোগ নেই এখানে। 36 থেকে 38 হলো প্রকৃত সেফ জোন বা টার্গেট সেফ স্কোর। নেক্সট কাট আপ ম্যাট্রিক্স যদি দেখি আমরা, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ বনাম ফ্রেশার্স। তো নেক্সট দেখো কাট আপ ম্যাট্রিক্স অভিজ্ঞ বনাম ফ্রেশার্সদের যে কাট আপ কি থাকতে চলেছে সেটা আমরা দেখে নিই। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো, জেনারেল অভিজ্ঞ প্রার্থী যারা রয়েছে তাদের 34 থেকে 36, ফ্রেশার্সদের ক্ষেত্রে 36 থেকে 38, ওবিসি এ বি এক্সপিরিয়েন্স প্রার্থীদের বা অভিজ্ঞ প্রার্থীদের এখানটা টার্গেট কাট আপ সেটা হচ্ছে 33, ফ্রেশার্সদের ক্ষেত্রে 35, সেফ স্কোর 34। নেক্সট এসসি অভিজ্ঞ প্রার্থী যারা রয়েছে তাদের 31 to 32, ফ্রেশার্সদের ক্ষেত্রে 31 to 33। নেক্সট এসটি আনটেন্টেড ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 28 to 29, ফ্রেশার্সদের ক্ষেত্রে 30 to 31। তো এক্সপিরিয়েন্স বনাম ফ্রেশার্সদের এই কাট আপ পার্থক্য থাকতে চলেছে। তার নেক্সট রিজিওনাল স্ট্র্যাটেজি, আপনার জোন কতটা নিরাপদ। তো এখানে দেখো লো ভ্যাকান্সি জোন যদি দেখি আমরা, সেটা হচ্ছে সাউদার্ন জোন। এখানে টার্গেট সেফ স্কোর কত, 37 to 38, কারণ কি সিট কম হওয়ায় এখানে লড়াই সবচেয়ে কঠিন। নেক্সট হাই ভ্যাকান্সি জোন কোনগুলো, নর্দার্ন এবং ওয়েস্টার্ন জোন। এখানে টার্গেটেড সেফ স্কোর কত, 35, কারণ কি সিট বেশি থাকলেও এই বেসলাইন স্কোর কিন্তু থাকতে হবে। তো মেরিট লিস্টে জায়গা পেতে হলে অভিজ্ঞ প্রার্থীদের থেকে অত্যন্ত 2 থেকে 3 নাম্বার বেশি পেতে হবে লিখিত পরীক্ষায় ওএমআরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এই ভিডিওতে দেখে নিলাম 2016 বনাম 2026-এর কোন জোনে কত সিট বেড়েছে, পরীক্ষা পদ্ধতি কি নিয়ম পাল্টেছে, কারা এগিয়ে থাকছে এবং ফ্রেশার্সদের কতটা ভ্যাকান্সি রয়েছে, ফ্রেশার্সদের কতটা সুযোগ রয়েছে সেটা আমরা দেখে নিলাম। তো ফ্রেশার্সদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ কিন্তু নাম্বার বেশি তুলতে হবে। তো ইন্টারভিউ প্রস্তুতি ভালো হলে কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারো লাস্ট কাট আপে। চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও রয়েছে, প্লে লিস্ট ধরে দেখতে পারো, আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো, তোমরা তো এই ছিল 2016 বনাম 2026-এর পার্থক্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।